কদর হারিয়ে অবহেলায় পড়ে থাকা এসব প্লাস্টিক কুড়িয়ে আয় হয় লাখ টাকা। বলা যায় বিনা পুঁজিতেই এই ব্যবসায় আয় হয় লাখ টাকা। আমরাও এটা বেনিফিট হয় এবং দেশবাসীও বেনিফিট হয়, যেহেতু এটা রিসাইকেল প্রসেসের মাধ্যমে পরিবেশে কোনো ইফেক্ট ফেলে না। সমীক্ষা বলছে প্লাস্টিক রিসাইকেল খাত বছরে $1 বিলিয়ন রপ্তানি আয় করে। যিনি বোঝেন তিনি তুলে নিয়ে এগুলো নতুন করে গড়েন। প্রত্যাশিতভাবেই বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার বাড়ছে। হিসাব বলছে রাজধানীতে বছরে মাথাপিছু 24 কেজি প্লাস্টিকের ব্যবহার হয়। অন্য শহরগুলোতে এর পরিমাণ মাথাপিছু 3 কেজি। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে ক্রমাগত পরিবেশের ওপর খারাপ প্রভাব ফেলছে এগুলো। শত বছরেও যা মাটিতে মিশবে না, তা শত শত বছর ধরে পরবর্তী প্রজন্মকে পরিবেশগত অসুবিধায় ফেলবে, বিপর্যস্ত করে তুলবে প্রাণ প্রকৃতি। প্লাস্টিক যে আইটেমটা আমরা এটা ঢাকার বিভিন্ন জায়গার থেকে আসে, ঢাকার বাইরে থেকে এই জায়গায় আসলে আমরা ওজন দিয়া এটার বাইসা কালার বাই কালার করি। যেমন আছে হার্ড পেপ আছে, মুলাম আছে, হার্ড পিভিসি আছে। এগুলো বাসার পরে কাটিং হয়। কাটিংয়ের পরে দেখা গেছে আপনার এটা দোলাই হয়। দোলাইয়ের পরে এটা আবার দানা তৈরি হয়। দানা তৈরি হলে বিভিন্ন ফ্যাক্টরিতে যায় আবার নতুন করে মাল তৈরি করে আর কি। বিভিন্ন কারখানায় যায় এগুলো আবার এই নতুন করে মাল তৈরি আবার নতুন মালের সাথে মিক্স করে অনেকে চালায়, কেউ এটা এভাবে ডাইরেক্ট চালায় আবার মাল তৈরি করে আর কি। পরিবেশ প্রতিবেশের ওপর এ দায় থেকে প্লাস্টিক পণ্য নিয়ে বাংলাদেশের একদল উদ্যোক্তা গড়ে তুলেছেন সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনীতি। আজ আমরা দেখতে এসেছি ময়মনসিংহের ভালুকায় ন্যাশনাল পলিমার গ্রুপের প্লাস্টিক রিসাইকেল প্রক্রিয়া। এখানে আমাদের চলমান যে প্রোডাকশন, সেই প্রোডাকশন থেকে যে প্রোডাক্টগুলো গুণগত মানসম্পন্ন হয় না, সেগুলো এখানে আমাদের ফেরত আসে। এখান থেকে আবার প্রক্রিয়াজাত হয়ে এটা র ম্যাটেরিয়ালে রূপান্তরিত হয় এবং সেটা আবার পুনরায় মূল যে র ম্যাটেরিয়াল তার সাথে মিক্সড করে এটা পুনরায় আবার প্রোডাক্ট তৈরি হয়। প্লাস্টিক রিসাইকেল করার প্রথম ধাপ হলো বর্জ্য সংগ্রহ ও বাছাই। সারা দেশের ব্যবহারকারীদের কাছ থেকে নির্ধারিত পয়েন্টে এসে জমা হয় ফেলনা প্লাস্টিক। এরপর এগুলো রং, ধরন এবং গুণগত মান অনুযায়ী আলাদা করা হয়। প্লাস্টিক প্রক্রিয়া হাতে বা স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে সম্পন্ন করা হয়। উপযুক্ত প্লাস্টিক নির্বাচন রিসাইকেল প্রক্রিয়ার প্রধান শর্ত বলছেন সংশ্লিষ্টরা। আমরা রিসাইকেল প্ল্যান্ট থেকে যে ওয়েস্টেজ স্ট্রিপগুলো পাই সেগুলো আমরা আমাদের প্রোডাক্টে ইউজ করি। বিভিন্ন প্রোডাক্টের ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে বেসিক্যালি এটা একটা প্রোডাক্টের গুণগত মান ডিপেন্ড করে মেটেরিয়ালের উপর। আমরা চিপসগুলো এমনভাবে মিশাই যাতে প্রোডাক্টের কোয়ালিটি যত গুণগত মান ঠিক থাকে। আর এগুলো আমরা রিসাইকেল প্ল্যান্টে কালেক্ট করি। কালেক্ট করার পরে চিপসগুলো আমাদের মেশিন হপারে আমরা ফার্স্টলি মিক্সিং করি। মিক্সিং করার পর এরা যাতে সমান রেশিওতে যেন হয়, যাতে প্রোডাক্টে যাতে কোনো ইফেক্ট না আসে, এগুলো মিক্সিং করার পর আমাদের মেশিনে, যেহেতু আমাদের ফুললি অটোমেটিক মেশিন, মেশিনে লোডিং হওয়ার পর ফার্স্ট এটা হিটিং হয়। সমভাবে মেল্টিং করার পর এটা আমাদের মোল্ড অনুযায়ী মোল্ডে আমরা মেল্টিং করার পর ইনজেক্ট করি। ইনজেক্ট করার পর নির্দিষ্ট টাইমের পর প্রোডাক্টটা বেরোয় আসে। বেরোর পর প্রোডাক্টটা আমরা সেগ্রিগেশন করি, গুড প্রোডাক্ট না ডিফেক্ট প্রোডাক্ট। গুড প্রোডাক্টগুলো আমরা প্যাকেজিংয়ের মধ্যে রাখি, আর ডিফেক্ট প্রোডাক্টটা আমরা আবার সেগ্রিগেশন করে আমাদের নেক্সট প্রসিডিউর রিসাইকেল প্ল্যান্টের জন্য আমরা আবার সেন্ড করে দিই। বাছাই করা প্লাস্টিক পরিষ্কার করে তা ছোট ছোট টুকরোয় রূপান্তর করা হয়। এ প্রক্রিয়ায় প্লাস্টিক থেকে ময়লা, বিভিন্ন লোহার টুকরো অপসারণ করা হয় এবং টুকরোগুলোকে গলিয়ে গ্রানুল আকারে তৈরি করা হয়, যা পুনরায় ব্যবহারযোগ্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। গ্রানুল থেকে বিভিন্ন পণ্য যেমন প্লাস্টিক বোতল, প্যাকেজিং সামগ্রী, রাস্তার ব্লক এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা হয়। বাইরে থেকে যে পরিমাণ রিজেকশন বা ওয়েস্টেজ প্লাস্টিক আসে সেটা ডিপেন্ড অন কালেকশন, এবং আমাদের ফ্যাক্টরিতে যে পরিমাণ প্রোডাকশন হয় প্রোডাকশনের উপর বেসিস করে বিভিন্ন মাসে বিভিন্ন রকম বিভিন্ন কোয়ান্টিটির আমাদের এখানে রিপ্রসেসিংটা হয়। ইন হাউস থেকে যে মালামালগুলো আসে ওয়েস্টেজ, সেগুলো আসলে পরিষ্কার বা ধোয়ার কোনো প্রয়োজন হয় না, বিকজ সেই মালটা দেখা যাচ্ছে সামান্য কিছু ডিস্টার্বের কারণে রিজেক্ট করা হয়। সেটাকে আমরা পুনরায় আবার ক্রাশিং করে চিপস করে আমরা ফ্লোরে র ম্যাটেরিয়াল হিসেবে আবার সেটাকে হস্তান্তর করি। প্লাস্টিক পণ্যের প্রধান কাঁচামালকে বলা হয় রেজিন। এর বড় অংশই আমদানি করতে প্রতি বছর খরচ করতে হয় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। প্লাস্টিক পণ্য পুনরায় ব্যবহার প্রক্রিয়ায় এই রেজিন আমদানির চাপ অনেকটাই কমে যায়। আছে রিসাইকেল খাত থেকে উৎপাদিত পণ্যের রপ্তানির সুযোগও। এটা বেসিক্যালি ডিপেন্ড করে প্রোডাক্টের উপর। কিছু প্রোডাক্টে আমরা 30%, কিছু প্রোডাক্টে আমরা 20% ইউজ করি প্রোডাক্টের গুণগত মান ঠিক রেখে, যাতে কাস্টমার ইন থেকে কোনো আমাদের কমপ্লেনটা আসে।
বেসিক্যালি এটা করা হয় পরিবেশ বান্ধব করার জন্য। সমীক্ষা বলছে প্লাস্টিক রিসাইকেল খাত বছরে $1 বিলিয়ন রপ্তানি আয় করে এবং বর্তমানে এটি রপ্তানিতে 12তম স্থানে রয়েছে। বর্জ্য প্লাস্টিক সংগ্রহ, পরিষ্কার ও রূপান্তরের মাধ্যমে নতুন পণ্য তৈরি করা হয়, যা দূষণ কমায় ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। বিশেষজ্ঞরা মনে করেন সচেতনতার মাধ্যমে এ খাত টেকসই ভবিষ্যৎ গড়তে সহায়ক হতে পারে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।